পাবনার হাওর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাগর আহমেদ। অনেক লোক বলবেন পাবনায় হাওর কোথায় পেলে। আসলে পাবনার সদরের বাইরে একটা ছোট বিল রয়েছে, যে বিলটা হচ্ছে আমরা যেটাকে সোনালী সৈকত বলি, যেখানে বর্ষার সময় ঘুরতে আসি। সেই জায়গাতেই বর্ষার সময় এত পানি হয় যেখানে নৌকা নিয়ে ঘোরাফেরা করতে হয়। সেখানেই এখন ধানের মহা উৎসব চলছে। চলুন আজকে সেই জায়গাটি ঘুরে দেখব এবং পাখির চোখে সেটি দেখানোর চেষ্টা করব। পাবনা রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ একটি জেলা। পাবনাতে যেমন রয়েছে দর্শনীয় স্থান, তেমনই রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদি জমি, যা বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে। আর এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি পাবনার এক জনপ্রিয় হাওর, যেখানে প্রতি বছর বর্ষার সময় দূর দূরান্ত থেকে পর্যটক ঘুরতে আসেন। চলুন পাখির চোখে ঘুরে দেখা যাক পুরো এলাকাটি। ধান কেটে এভাবেই এখানকার মানুষরা মহিষের গাড়িতে করে ধান নিয়ে আসে। কোনো কোনো স্থানে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এমনকি মানুষের মাথায় করে ধান নিয়ে আসে তাদের গন্তব্য স্থানে, যেটিকে স্থানীয় ভাষায় খোলা বলা হয়। চলুন আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি গ্রাম্য জীবন কতই না সুন্দর। চলুন কিছু সময়ের জন্য শহরের জীবন ভুলে গিয়ে গ্রামের সাধারণ মানুষের সাথে মিশে একাকার হয়ে যায়। পুরো এই এলাকাটি ঘুরে ঘুরে দেখছিলাম, আর বারবার মনে হচ্ছিল আমার বাবার সাথে মাঠে কাজের কথা। একটা সময় ছিল যখন আমি বাবার সাথে আমাদের জমিতে ধান লাগিয়েছি, কত কিছুই না সে সময় করেছি। এখন সে সবই স্বপ্ন হয়ে রয়েছে। রাস্তার পাশ দিয়ে রাস্তার দুই ধার দিয়ে মাঠের ভেতরে এটাকে খোলা বলে, সেই খোলাতেই কিন্তু তাদের ধানগুলো তুলে নিয়ে আসতেছে। পাখির চোখে যত দূর দেখা যায় তত দূর এলাকায় মাঠের ধান তুলে এখানেই মাড়াইয়ের কাজগুলো করছেন। এখানে মাড়াইয়ের কাজগুলো হয়ে গেলে তাদের কষ্টের ফলানো ধানগুলো ঘরে তুলবেন। এই অঞ্চলে আর কিছুদিনের মধ্যে বর্ষার পানি চলে আসবে, তখন আর এই খড়ের গাদাগুলো এই জমিতে আর থাকবে না। এই ব্যক্তির হাতে যে লাঠিটি দেখছেন, এটিকে স্থানীয় ভাষায় কাদাল বলে। এটি দিয়েই খড় শুকানো হয়। আর যেটির উপর তিনি দাঁড়িয়ে আছেন সেটিকে খড়ের গাদা, এবং স্থানীয় ভাষায় এটিকে খড়ের পালাও বলে থাকেন, কেউ কেউ খেরের পালা বলেন। এটি মহিষের গাড়ি। ধানগুলো মাড়াই করে বস্তা করে এখন ঘরে তোলার অপেক্ষা শুধুমাত্র। সময়ে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে পরিমাণে গরম, তার ভিতরে অনেক দূর থেকে এখানে ধান কেটে নিয়ে এসে তারপরে মাড়াই করতে হয়। ধীরে ধীরে এই কাজটি করে থাকেন তারা। আমার চারিপাশে দেখতে পাচ্ছেন শুধু খড়ের গাদা, খড়ের গাদা আর খড়ের গাদা, যেহেতু এখানেই তারা ধানগুলো মাড়াই করে এখানেই রেখেছেন। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে বর্ষার পানি চলে আসবে, তখন আর এইভাবে
খোলামেলাভাবে এখানে চলাফেরা একেবারেই দায় হয়ে দাঁড়াবে। তখন তাদের একমাত্র সম্বল হবে নৌকা। সেই নৌকা ছাড়া তাদের এখানে চলাচল একেবারে অসম্ভব। প্রায় 4 থেকে 5 কিলোমিটার অঞ্চল জুড়ে রাস্তার পাশে এভাবেই খোলা তৈরি করে ধানগুলো খড়ে তোলার প্রস্তুতি চলছে। যত এলাকা জুড়ে চোখ যায় শুধু ধানের খোলা আর ধানের অঞ্চল। উপর থেকে যে জিনিসগুলো দেখছেন ঢিপির মতো, এগুলোই খড়ের গাদা। পাখির চোখে যত দূর আমাদের চোখ যায় তত এলাকা বিস্তৃত, সব কিন্তু ধান ক্ষেত। সেই জমিগুলো থেকে ধান তুলে আমার পেছনেই দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু তারা ধানগুলো মাড়াই করছে। বেশ কয়েকদিন ধরে যেরকম টর্নেডোর চাপ বইছে, তেমনি এদিকেও কিন্তু এই গ্রামগঞ্জে হাওয়া বইতে শুরু করেছে। তারা সবাই এখন যার যার মতো ব্যস্ত রয়েছেন তাদের ধানগুলো খড়ে তোলার জন্য। একবারও কিন্তু কারোর সাথে কথা বলার সময়টুকু তারা পাচ্ছে না। চলুন গ্রামটি ঘুরে দেখা যাক। একটা সময় ছিল যে সময়ে আমিও ছোট থাকতে এমন করে যখন বাবা মা ধান মাড়াই করতো, ধান গোছাতো, তখন কিন্তু এভাবেই আমি কত না খেলা করেছি। কিন্তু এখন সেই সময়টি বিলীন হয়ে গেছে। এখানে নতুনত্ব একটা জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে এখানে সুন্দরভাবে ধান ওড়াচ্ছে। একদিকে বাতাস বইছে, আরেকদিকে মেশিনের মাধ্যমে কিন্তু তারা বাতাস দিয়ে ধানগুলো ওড়াচ্ছে। এখান থেকে একবারে বস্তাজাত করে ঘরে নিয়ে চলে যাবে। জায়গাটি আসলেই অনেক সুন্দর। এই পাশে চলছে মাড়াইয়ের কাজ, আর জায়গায় জায়গায় এমন কিন্তু স্তূপ করে রেখেছে ধানের। যেখানে মলতিছে সেখানেই কিন্তু শুকাচ্ছে এবং এখান থেকেই একেবারে ঘরে নিয়ে যাচ্ছে। এখন যে অবস্থাতে আছি, যে পরিমাণে আকাশে মেঘ জমেছে, তাতে মনে হয় না আর বেশিক্ষণ বৃষ্টি নামতে বাকি আছে। এখন সবাই কিন্তু যার যার মতো তাদের ধানগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়বেন। এই অঞ্চলে বেশিরভাগ সময় কিন্তু জলাবদ্ধতা থাকে। এই জলাবদ্ধতার সব মৌসুমে কিন্তু তারা সকল ফসল আবাদ করতে পারে না।